জানাজার নামাজের কেরাত সবসময় পড়া যায় কিনা? জানাজার নামাজের কেরাতই নেই, কেরাত করবেন সবসময় পড়বেন। যদি কেউ পড়ে সেটা কেরাত হিসেবে পড়া যায় না। সুবহানাল্লাহ থানা আছে না, থানা হিসেবে পড়া যায়। থানা হিসেবে যখন পড়বেন থানাটা আস্তে করতে হবে। এখন এই লোক যদি মশলা না জানে ফরজিয়াত তো আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ হয়েছে, সেটা কবুল হবে কিনা আল্লাহ ভালো জানে। মুসাফিররা তসর নামাজ জামাতের সাথে পড়তে পারবে কিনা? সব মুসাফিররা মিলে তসর নামাজ 2 রাকাত জামাত করে পড়লো, এক জায়গায় সব মুসাফির সবাই মিলে কি করলেন, জামাত করলেন 2 রাকাতে, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। যদি জায়গা পাক থাকে, পাক জায়গায় দাঁড়ানো ভালো। আর যদি জায়গার মধ্যে সমস্যা থাকে আর আপনার জুতার তলা ফাঁক থাকে, তো পায়ে রেখেও করতে পারেন, বা ওর করে পা রেখেও করতে পারেন, আপনার জুতার তলা ফাঁক থাকতে হবে। আমি একটা সমস্যা আসছি, পীরের দোয়ার ওসিলায় ওই সমস্যা দূর হয়ে যাবে, এই আকিদা পোষণ করা ঠিক আছে কিন্তু ওটা দূর করার তো পীরের কোনো এখতিয়ার নেই, আল্লাহর এখতিয়ার। কারণ আপনার পীর যদি হক্কানি হয়, তার দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা সমস্যা দূর করতে পারেন, কিন্তু আল্লাহর জন্য বাধ্যতামূলক না। এটা নিশ্চিত হবে এরকম মনে করা এটা ভুল। দোয়া কবুল করা না করা কার হাতে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত দোয়া করতেন, অনেকগুলো কবুল হয়েছে, কি একটা আর কি হয় কবুল হয়। আমার উম্মত দোয়া করতেন, আমার উম্মত যেন আপসে মারামারি কাটাকাটি না করে, এই এত দোয়া কবুল হয়। এই দোয়াটা কবুল হয়নি, যেখানে রসুলের দোয়া কবুল হলো না, আপনার পীরকে তারটা কবুল হয়ে হইতে পারে, নাও হইতে পারে, কার হাতে? আল্লাহ। আল্লাহ কোন কোম্পানির কাছ থেকে কিছু কেনায় কোম্পানি ফ্রি সার্ভিস দেয়। এখন ফ্রি সার্ভিস ম্যানকে যদি খুশি করে কিছু দেওয়া হয়, তাহলে কি তা ভুল বা নাজায়েজ হবে? কোম্পানি আগের থেকে বলছে আমার কাছে মাল কিনলে আমি 1 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস দিব, এর মধ্যে শরীরে কোনো অসুবিধা নেই। যে দায়িত্ব নেয় কোম্পানি ভালো রইল, যে আপনার ঘরে আসবে তাকে খুশি করতে চান, আর যদি সে না চায় আর আপনি দেন, একটু বৈধ আছে, যায়। কিন্তু সে চাইল বা আসতে গড়ি বসি করলো, না দিলে আসে না, তখন তো ঘুষের মধ্যে কোম্পানি যখন ফ্রি করছে তার এগুলো করার অধিকার নেই। করে পয়সা নেওয়ার জন্য টালবাহানা করে, সেটা ঘুষের মধ্যে পড়বে। জানাবাত অবস্থায় কত কিছু খাওয়া যায় যাতে কিনা? জানাবাত মানে তারপরে গোসল ফরজ হয়ে আছে, এখনো পরে নাই। হাতিতে পাওয়া যায় কোনো কিছু খাইতে হলে, পান করতে হলে অন্তত উজু করে নেবে। কি করে নেবে?
শুধু ছাড়াও তো খায়, না যায় হবে না, কিন্তু সুন্নত তরিকায় হলো না। রুজুটা করে নেয়, খানাটা সুন্নত তরিকায় হলো, সুন্নত বহুত সহজ। হ্যাঁ, নাপাক কারো কাপড়ে লেগে গেছে, ওই কাপড় বা শরীর নিয়ে নামাজ বা কোরআন পড়া যাবে কিনা? নাপাক নিয়ে নামাজ পড়া, কোরআন পড়া যাবে না। কাপড়ের ওই অংশটা বা শরীরের যে অংশে লাগবে ওই জায়গাটা পাক করে নিতে হবে। আপনার পুরা গোসল করার দরকার নেই, তো পুরা কাপড় ধোয়ার প্রয়োজন নেই। যে অংশে নাপাক লাগছে ওই অংশ ধুইলে কাপড় কি হয়, পাক হয়ে গেল। আমাদের অনেকে মনে করে পুরা কাপড় দিতে হবে, জরুরি। শরীরে নাপাক লাগলো ওই অংশ ধুয়ে নেন, হয়ে গেল। বাচ্চারা পূজা করে দেয়, মায়েরা না বুঝে পুরা নিজের অর্ধেক ধুয়ে গেল, ঠান্ডা লাগায় না। তখন কোথায় লাগছে ওই জায়গাটা ধুয়ে। যাকে সালাম করা হয় সে জব দিয়ে আবার কি সালাম পেশ করতে পারবে? আপনাদের সালাম দিলাম, আপনি ওয়ালাইকুম সালাম করলেন, আবার আসসালাম আলাইকুম আমার কি বললেন, সালাম দিল, চলবে না, এটা চলবে না, এটা চলবে না, এটা হাদিসে প্রমাণিত নেই। সালাম তো হয়ে গেছে, আবার কোন সালাম দিল? সারাদিন এটা করবেন, আপনি সালাম জব দেন আর আসসালাম আলাইকুম, আমি ওয়ালাইকুম সালাম, আসসালাম আলাইকুম, আপনার চাকরি থাকবে সালাম দেন আর জব। এই জন্য বেদনরা সালাম যায়, এটা আর একটা প্রশ্ন। দুজন একসাথে সালাম বলে সব দুজনকে ওয়ালাইকুম সালাম বলতে হবে। একই টাইমে দুজনে কি বলে ফেলছে, আসসালামু আলাইকুম বলে ফেলছে। অনেকে মনে করে এর মধ্যে তো জবাব হয়ে গেছে, জবাব হয় নাই। উভয় জনকে আবার কি বলতে হবে, ওয়ালাইকুম সালাম বলতে হবে। বয়স্ক দাড়ি পাকা নামাজি ব্যক্তিরা বক্সি করা সারা পাঞ্জাবি ও স্যান্ড গেঞ্জি ব্যবহার করা দেখিলে আমার মনে শত্রুতা ভাব সৃষ্টি হয়। এটা শত্রুতার কি বলে? বুড়া বাড়িতে বলেছে নকশা করা জামা করতে পারবে না। আল্লাহ যদি তাকে মাল দিয়ে থাকে সে দামি কাপড়, নকশা করা কাপড় করতে পারবে। স্যান্ড গেঞ্জিটা সাধারণত দিনদার লোকেরা পরে না, না পড়াটাই ভালো, না যায় না, না পড়া ভালো। কিন্তু ভালো কাপড় জামা, নকশা করা জামা তাদের জন্য তো না যায়। শরীয়তে এই জন্য রাখছে যে একটা লোক থাকে আছে কার কাজ থাকে, সবাই যদি এক ধরনের কাপড় পরে, একটা লোক বিপদে পড়ে, তার পকেট মার হয়ে গেছে, ধনীও তো বিপদে পড়ে। এখন চাইতে গেলে যে লোকটা তৌফিক আছে আপনার একজনের চাইতে হবে না, কার তৌফিক আছে না আছে বুঝবে কেন? এই জন্য আল্লাহ তৌফিক করা লোকদেরকে একটু ভালো কাপড়ের একটু নকশা করা করতে পারি। কি জন্য? যাতে যারা বিপদগ্রস্ত হয় তারা ওদের কাছে চাইতে পারে। এরকম করলে পকেটে টাকা হয়, তো ফকিরদের সুবিধার জন্য। ফকিরা কার কাছে পাবে বুঝতে পারতেছিল না, আপনাকে ভালোটা করতে বলা হয়, তাই আপনি ভালো করছেন, ভালো করে বেরোলেন,
এমটি পকেট, তাহলে হবে দায়িত্ব করা হচ্ছে প্রকৃত সুবিধা, তাদের জন্য কিন্তু বরাদ্দ না করে আপনি ধরে গেলেন, এটা কি হবে? এই জন্য এটা দায়। আপনার দান করার ইচ্ছা নেই, ত্রিপন এটা বলবেন, পক্ষের তো ফকিরা চাওয়ার জন্য, তাহলে দেবেন না কেন? পক্ষের নেই। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কি দুরূদ শরীফ হবে? হ্যাঁ, এটা একটা কি হবে? দুরূদ শরীফ হবে। ফজর ও মাগরিবের পর সূরা হাসরের শেষ আয়াতগুলি পড়ার আগে যেই দোয়া পড়া হয় সেটা সহি উচ্চারণ ছিল। দোয়া মানে ওটা একটা আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা একটা আউযু বিল্লাহ। এরপরে বিসমিল্লাহ পড়াটা ভালো, যদি কেউ না পড়ে তো তার বিরুদ্ধে অভিযোগ করা যাবে না। তবে এটা পড়ার পরে বিসমিল্লাহ পড়ে সূরা হাসরের 3 আয়াত পড়া ভালো। উযুর সময় মেসওয়াককে 2 হাত ধোয়ার পরে শুরু করতে হয়? জি হ্যাঁ, উযুর দিলে মেসওয়াক করতে হয়। এর আগে আপনার কাজ হলো উযুর দোয়া পড়ে নেবেন, তা বিসমিল্লাহ পড়বেন, তো দোয়া হয়ে গেল। 2 হাত কবজি সহ ধুইবেন, এরপরে মেসওয়াক করবেন। মেসওয়াক করে কুলি করবেন, নাকে পানি দিবেন, তারপরে চেহারা ধুইবেন। ফরজ শুরু হয় কিন্তু চেহারা ধোয়া, কিন্তু ফরজের আগে কতগুলো সুন্নত রাখা হয়েছে। হাত ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, 3টা সুন্নত রাখা হয়েছে। এর হিকমত আছে, কারণ একটা পানি ব্যবহার করতে গেলে শর্ত আছে, পানিটা ঠিক আছে কিনা, এর রং, তারপরে রান, মুখে দিলে পানিতে স্বাদ, এই 3টা স্বাভাবিক থাকলে সেই পানি ব্যবহার করা যায়। তো রং, রান এবং মজা স্বাভাবিক আছে কিনা এটা বোঝার জন্য আগে 3টা সুন্নত রাখা হবে। হাত ধুইবেন তো রংটা চেক করবেন, পানির নর্মাল রং ঠিক আছে কিনা। কুলি করবেন, পানিতে নর্মাল মজা, ওটা পরীক্ষা করবেন। আবার যখন নাকে দিবেন তো পানিতে নর্মাল ঘেরান ঠিক আছে কিনা পরীক্ষা করবেন। 3 সুন্নতের মধ্যে দিয়ে পুরো পানিটা কি হয়ে যাবে, পরীক্ষা করা হয়। এই পরীক্ষা যখন পাস করলো, এখন আপনি মানে কি করেন? হ্যাঁ, আজকে আমার মাদ্রাসায় ইমাম সম্মেলন ছিল, আমি সেখানে ওয়াজ করলাম যে ওয়াজ মাহফিল কেন দেওয়া হয়, মানুষের হেদায়েতের জন্য দেওয়া হয়। যে কোনো ব্যক্তিকে যে বক্তৃতা করার লেগে হেদায়েত আসবে, বললাম যে ওয়াজ মাহফিল গুলো নিজেই গুমরাহের কারণ হয়ে গেছে। যেটাতে হেদায়েত আসবে তো নিজেই কি হয়ে গেছে, গুমরাহের কারণ হয়ে গেছে। গ্রাম দেশে বলে যে আমি সরিষা দিয়ে ভূত ছাড়াই হয়ে গেছে, সরিষার মধ্যে কি ঢুকছে, আমাদের দেশের ওয়াজ মাহফিল গুলো এই হালাত, ওর মধ্যেই গুমরাহি ঢুকছে। ওইটা দিয়ে হেদায়েত আসবে কিভাবে? 1 নম্বর কি কোয়ালিটির বক্তা দাওয়াত দিলেন, সেই বক্তা কি ওয়াজ করবে, সেই বক্তা কতক্ষণ ওয়াজ করবে, এই 3টা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাব্যস্ত করে দিয়েছেন। বক্তা দেখার সময় কি কি দেখতে হবে, বক্তা কি বিষয়ে ওয়াজ করবে, কতক্ষণ ওয়াজ করবে, এটাকে আমি
কোরআন হাদিস দ্বারা দলিল পেশ করবে। এক নম্বর বক্তার ভিতরে এলেম আছে কিনা। আল্লাহ রাসূল কিয়ামতের আগে জাহেদদেরকে বক্তা বানানো হবে, মুফতি বানানো হবে। এদেরকে বানায়, এদের বক্তৃতা শুনে যারা এতদিন গুমরাহ ছিল না তারাও কি হয়ে গেল। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লা ওয়া আদাল্লা। তাহলে জাহেল যত সুন্দর করে বলুন, তাকে অল্পে কি করে দেবে। তাহলে যত বুলবুলে বাংলাদেশ, দোয়েল বাংলাদেশ, হ্যাঁ দারকাট বাংলাদেশ, এগুলো সব জাহেল, এদের অর্থ শোনা যায় না। 2 নম্বর সত্য, তার এলেমের উপরে আমল আছে কিনা দেখতে হবে। হাদিসে বলা হয়েছে শুধু এলেম থাকলে আলেম বলা যাবে না, আলেম বলাই হবে যারা তার এলেমের উপরে আমল করে। আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, তার এলেম অনুযায়ী আমল আছে কিনা, সে জামাতের পাবন্দি করে কিনা, ঘরে একা নামাজ পড়ে নেয় দেখতে। 3 নম্বর, সে দিনের খেদমতে লেগে আছে কিনা, না দুনিয়ার ধান্দা করে। তাকে দুনিয়ার দিনের খেদমতে লেগে থাকতে হবে। দিনের খেদমত বাদ দিয়ে শুধু দুনিয়ার ধান্দা যারা করে, এদেরকে বক্তা বানানো, এদেরকে খতিব বানানো, মুফাসসির বানানো যায়। অনেকে আলেম হয়ে ব্যবসা করে, বিদেশে গাড়ি মোটর, বিদেশে মুরগির খাবারের কি হয়েছে ম্যানেজার। আল্লাহ বানাইছিল কোরআনের খাদের, সে হচ্ছে মুরগির খাদ্য। একে কোন মসজিদের ইমাম, মুফাসসির, কোন জলসার বক্তা বানানো যায় না। দিনের খেদমতে লেগে থাকতে হবে। কেন? আল্লাহ রাসূল বলে গেছেন যে নবীরা এলেমের ওয়ারিস বানায়, কোরআন সুন্নাহর ওয়ারিস বানায়, পয়সা করের ওয়ারিস বানায়। ওয়াইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। দিনার দিরহাম মানে কি? এ তো কারণে ওয়ারিস হয়ে গেছে, কারো ওয়ারিস হয়ে গেছে। এর বক্তব্য শুনে মানুষ গুমরা ছাড়া এখন এই দুনিয়াদার বক্তব্য শুনে আরো দুনিয়াদার হয়ে গেছে। দিনের খেদমতে লেগে থাকতে হবে। দিন বাদ দিয়ে দুনিয়াতে লাগছে, ওরা তো লাম্বিয়া না। 4 নম্বর শর্ত, তারা কোন বাতিলের সাথে জড়িত না থাকতে হবে। যে আলেমকে আপনি মুফাসসির বানাইবেন, খতিব বানাইবেন, হ্যাঁ বক্তা বানাইবেন, কোন বাতিলের সাথে। একটা আলেম ঠিকই, কিন্তু সে কোনো ভণ্ড পীরের কি করে চালানি করে, ভণ্ড পীর বা কোনো গলত একটা পার্টি, ইসলামের নামে গলত পার্টি আছে না কত, ওগুলো পক্ষে কাজ করে। অথবা সে টেলিভিশনে বক্তব্য রাখে, আর মাহফিলে বলেন আপনার টেলিভিশন কিনবেন, ওখানে আমার বক্তব্য শুনবেন, ইসলাম বুঝতে হলে আমার বক্তব্য শোনার দরকার আছে। আর মাহফিলের লোকজনকে টেলিভিশন কেনার জন্য জাকির নায়কের ইসলাম তার একজন পাওয়া যায়। এরকম তারা গুমরাহির সাথে জড়িত, এদেরকে বক্তা বানাইলে মানুষ আরো গুমরা হয়। 4 নম্বর শর্ত, কোন গুমরাহির সাথে বাতিলের সাথে জড়িত না হয়েছে। 5 নম্বর শর্ত, উনি যে মাহফিলে বয়ান দিবেন এটা হল দাওয়াত। এটা হল কি? দাওয়াত। দাওয়াতের বিনিময় নেওয়া যায়, তালিমের বিনিময় নেওয়া যায়, তালিমের বিনিময় নেওয়া যায়। কিন্তু দেয় দেয় যে অর্থ করা হয় তালিম না, এটা হল দাওয়াত। শরিয়াতে দাওয়াতের কোনো বিনিময় নেই। এই জন্য প্রত্যেক নবীর কথা বলে গেছে, আমি তোমাদের মধ্যে বিনিময় চাই না।
লা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। কোরআন আয়াত। কোন বিনিময় নিব না তোমার থেকে, বিনিময় আল্লাহ থেকে নেব। এমন বক্তা দাওয়াত দিবেন যেটাকে বিনিময় নেয় না, দিলেও নেয় না। আমার সাহেব বলতেন, না হাত মেলো, না পেট মেলো, না জেব মেলো, ওয়াজ করে দাওয়াত দিয়ে পয়সা করে হাতেও নিবা না, পেটেও নিবা না, পকেটেও নিবা না। হাত মেলো, না পেট মেলো, না জেব মেলো। জেব মানে পকেট। অনেকে বাহানা করেন, আপনার তো নেই না, লোকেরা জবরদস্তি ঢুকাই দেয়, কি করবো, লড়াই করবো। এইগুলো আল্লাহ, এগুলো আল্লাহর কাছে চলবে। 5 নম্বর শব্দ এইটা, আল্লাহর রাস্তায় কথা বলতে হবে নবীদের মতো। নবীওয়ালা কাজ নবীদের তরিকায় করতে হবে, তাহলে মানুষ হেদায়েত পাবে। কটা শব্দ হলো? সঠিক এলেম থাকতে হবে, আমল থাকতে হবে, দিনের ক্ষেত্রে লেগে থাকতে হবে, কোন বাতিলের সাথে সংযোগ থাকতে পারবে না, আল্লাহ হচ্ছে বিনিময় ছাড়া কথা বলতে হবে। কটা হলো? 5টা শব্দ থাকতে হবে, তাহলে সেই বক্তা দাওয়াত দেওয়া শরীয়ত সম্মত হবে, তার বক্তব্য শুনে দিন জিন্দা হবে। আর এই শব্দগুলো না পাওয়া গেলে ওই লোকের বয়স ঘুরে আর লোকের দুনিয়াদার, আরো বেশি দুনিয়াদার শুনতো, আর হইতে আরো বেশি দুনিয়াদার। আগে তাহাজ্জুদ করতো, এরকম বক্তব্য শুনে ফজর নামাজ পায়। তাহাজ্জুদ করার আলাদা, ফজর নামাজ পায় দিতে না, এর বক্তব্য রাখে। ওদের টেলিভিশন দেখা যায় কিন্তু, এই টেলিভিশন দেখতে দেয় আর ফজর দেয়। আচ্ছা, বক্তা কি ওয়াজ করবে? দৈনন্দিন যে জিনিসগুলো লাগে, এই নামাজ রোজা লাগে, হালাল হারাম লাগে, বাপ মা বিবি বাচ্চার হক আদায় করতে হয়, অন্তরের ব্যাপারগুলো দৈনন্দিন লাগে। নামাজ তো 5 ওয়াক্ত পড়ে, কিন্তু অন্তরে কিন্তু বিষয় আছে, যেমন খবর 24 ঘন্টা লাগে। আপনার মনে চাহিদা মতো একটা কিছু ঘটলো, তো সফল আদায় করতে। আপনার মনের বিরুদ্ধে একটা ঘটলো, তো খবর করতে। কিন্তু অহরহ ঘটতে থাকে, অহরহ ঘটতে থাকে, আর সফল না হয় খবর। আমি কয়ে দিলাম, আপনার করতে পারবেন? জিততে হবে না, কেমনে করতে হয়? কোন অবস্থায় আল্লাহর উপর অভিযোগ করা যাবে, কোন অবস্থায় না। যত ক্ষতি হোক, আপনি শেষ হয়ে গেলেন, কি করবেন? হ্যাঁ, অভিযোগ করলে লাভ হবে? ছেলে মরে গেছে, অভিযোগ করলে আল্লাহ এই তোমার দিতা, অভিযোগ করে দিলেন, হ্যাঁ ছেলে চিন্তা হবে? ছেলেও গেল, আল্লাহ ছেলেও গেল, আল্লাহ গেল। এই কথা হাকিমুল উম্মত আমি উদাহরণ বুঝেছে। 1 লক্ষ করজ নিয়ে বিল্ডিং বানায়, করজ আর দিতে পারছে, ওসব লোক গেলে এসে টাকা দেওয়া করে, জেলে এসে কি করে টাকা দেয়। রাগ হয়ে বিল্ডিং এ রাখবো, বিল্ডিং হয়ে গেল, টাকাটা করে বলে কি করছে, কি ফায়দা হলো, করজ আদায় হয়ে গেছে। কোন পাগল, করজের টাকাটা করে বলে বিল্ডিং হয়ে গেল, ফায়দা হলো কি হবে? করজের কান্দে হয়ে গেল, বিল্ডিং হয়ে গেল, ছেলেও গেল, আল্লাহ গেল। যদি সে কি করতো, খবর করতো, আল্লাহকে পাইতো, আর আল্লাহর কাছে ছেলেও পাইতো, আল্লাহকেও পাইতো, আল্লাহর কাছে ছেলেও পাইতো। তাহলে এই বক্তা কি অর্থ হবে? এই যেগুলো বারবার লাগে, বারবার লাগে, বারবার লাগে, 5 বার মসজিদ ঢুকতেছে, 4 বার মসজিদে বেরোয় দিতে, কতবার ঘরে ঢুকতেছে, কতবার ঘরেতে বেরোয় দিতে, এগুলো সুন্নত বল। এগুলো কখন বলবেন? বুখারী হিসেবে আসবে, যখন তারা পুরা আগ্রহ নিয়ে শুনতে পারে। যতক্ষণ পুরা আগ্রহ নিয়ে শুনবে ততক্ষণ বলতে হবে। তখন দেখা গেল লোকজন এরকম করতে, বোঝার আগ্রহের মধ্যে কি হয়েছে, ভাটা পড়ছে, আওয়াজ না
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে মুস্তাফা বিদায় বলতে হবে। ওয়াজের কোনো মুস্তাফা নেই, ওয়াজের কোনো মুস্তাফা নেই, বুঝছেন না? অথচ আমাদের দেশের বিভিন্ন এলাকায় কোনো অর্থ আছে? আল্লাহ রসুল থেকে ইসলাম নামাজ পড়ে তাড়াতাড়ি ধুয়ে দাও, তাহলে তাহাজ্জুদ করতে পারো, হজরে যাওয়া যাবো, তাড়াতাড়ি ধুয়ে দাও। আর আপনি ইসলামের নাম দিয়ে রসুলের কথাটাকে নষ্ট করে দিলেন, এত লম্বা ওয়াজ করলেন করে কি ঘোরা দিন তাহাজ্জুদ পাবে, হজরে কাজা হয়ে গেল। কে এই কাজা দিচ্ছে এত লম্বা ওয়াজ করানো? এখন আমি যে কথাটা বলছিলাম যে ওয়াজ মাহফিল দ্বারা হেদায়েত আসবে, সে ওয়াজ মাহফিল নিজেই গুমরা হয়ে গেছে। এই জন্য এগুলো ওয়াজ মাহফিল দ্বারা কোনো ফায়দা নেই, আর এলাকায় গুমরাহি পয়দা হচ্ছে। কি পয়দা হচ্ছে? গুমরাহি পয়দা হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। اللهم صل على محمد النبي يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.